আচ্ছা, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে লিস্টের উপরে অ্যাসাইনমেন্টটা। সো আমরা কি বাক্স থেকে লিস্টের ম্যাটেরিয়ালস গুলো দেখেছি বা ক্লাসে ফলো করা হয়েছে লিস্ট? Yes, sir. আচ্ছা, সো যদি ফলো করা হয়ে থাকে তাহলে আজকে খুব বেশি একটা সময় লাগবে না। সো স্টার্ট করি। তো ফার্স্ট একটা বলা হয়েছে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট রিডস 10 numbers from the user into a list. After reading each number, print all the numbers that have been entered so far in the list. সো এই প্রবলেমটা অনেকটা আপনাদের স্ট্রিং এর ফার্স্ট প্রবলেমটার মতো, যে আমরা যদি হচ্ছে একটা স্ট্রিং ইনপুট দেই বাংলা, সো ফার্স্ট আমরা প্রিন্ট করবো হচ্ছে বি, দেন বি এ, দেন বি এন, দেন বি এন জি এন্ড সো অন, এভাবে আমরা প্রিন্ট করবো। সো এখানে জিনিসটা হচ্ছে যে আপনি একটা লুপ ইউজ করে 10টা নাম্বার রিড করবেন এবং 10টা নাম্বার নেওয়ার পর ইচ টাইম আপনি লিস্টের মধ্যে সেটা অ্যাপেন্ড করবেন। দেন ইনসাইড দ্যাট লুপ আপনি জাস্ট লিস্টটাকে প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। সো বুঝতে পারছি স্যার কিভাবে করা লাগবে এটা? স্যার আরেকবার একটু এক্সপ্লেইন করবেন? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। সো use a loop for taking 10 inputs, then হচ্ছে লুপ নেওয়ার পর হচ্ছে আমরা একটা লুপ ইউজ করবো যে 10টা ইনপুট নেওয়ার জন্য। দেন হচ্ছে append each time the input in the list, then হচ্ছে print the list inside the loop each time. সো আমরা হচ্ছে একটা লুপ ইউজ করব এই 10টি ইনপুট নেওয়ার জন্য। তো লুপ ইনপুট নেওয়া হয়ে গেলে আমরা সেই ইনপুটটাকে করব কি লিস্টের মধ্যে অ্যাপেন্ড করব। সো অ্যাপেন্ড এর কাজ তো জানি, তাই তো? যে একটা লিস্ট যদি ক্রিয়েট করা থাকে ওই লিস্টের লাস্টে হচ্ছে একটা এলিমেন্ট বা আইটেম অ্যাড করে, এটাই তো অ্যাপেন্ড ফাংশনের কাজ, তাই তো? জি। সো লুপের মধ্যে আমরা ইচ টাইম লিস্টের মধ্যে অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করার পর আমার কারেন্টলি যে এখন পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেটা আমরা জানতে পারবো হচ্ছে যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি। সো প্রিন্ট দ্য লিস্ট ইনসাইড দ্য লুপ ইচ টাইম। সো আমরা ভিতরে লুপের ভিতরে আমরা প্রিন্ট করে দিব। সো দেখেন শুরুতে যদি আমার ইউজার 3 ইনপুট দেয় তখন আমার লিস্টের মধ্যে আর কিছু নাই। সো অ্যাপেন্ড করার পর জাস্ট 3 থাকবে, আমি জাস্ট লিস্টটা প্রিন্ট করে দিব, সাথে হচ্ছে এই নাম্বারস ইন দ্য লিস্ট এই পার্টটুকু আলাদা করে প্রিন্ট করব একটা লাইনে। দেন কি নেক্সট ইটারেশনে যদি আমার 5 ইনপুট দেয়, সো আমার এখন লিস্টে আছে 3 আর 5। সো আমি লিস্টটা প্রিন্ট করে দিলে এটা পাবো। দেন হচ্ছে 34, দেন 3 5 34 এভাবে পাবো এন্ড সো অন। এখন বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সো নেক্সট টাস্কে চলে যাই। দেন হচ্ছে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস এ লিস্ট অ্যাজ অ্যান ইনপুট ফ্রম দ্য ইউজার, then creates a new list excluding the first and last two elements of the given list and prints the new list. If there are not enough elements in the list to do the task, then print not possible. Okay, so you may use list slicing. আচ্ছা, এখানে দুইটা জিনিস দেখা লাগবে। একটা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে যে ইউজার থেকে লিস্ট ইনপুট নিতে হবে, বাট আমরা ইউজার থেকে লিস্ট ইনপুট কিভাবে নিতে পারি? আমরা যদি এরকম একটা লিস্ট ইনপুট নেই, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি লিস্টে নাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি আছে হচ্ছে আমার স্ট্রিং এ। সো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে একটা স্ট্রিং কে লিস্টে কনভার্ট করা। সেটা কি আপনাদের ক্লাসে শেখানো হয়েছে স্যার? আমরা কিভাবে একটা লিস্ট ইনপুট নিতে পারি? স্যার মনে করতে পারছি না সামহাউ। আচ্ছা, আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। সো দেখেন আগে স্যাম্পল ইনপুট গুলো দেখেন। এখানে বলছে যে আমাদের ফার্স্টের দুইটা লাস্টের দুইটা এলিমেন্ট আমাদেরকে বাদ দিতে হবে। সো স্লাইসিং করে করে বাদ দিতে হবে। সো স্লাইসিংটা তো সমস্যা নাই। এখানে দেখেন এই লিস্টে 1 2 3 4 5 6 7 এলিমেন্ট আছে। সো প্রথম দুইটা বাদ দিব, শেষ দুইটা বাদ দিব। সো 24 25 26। সো আমাদের আউটপুট আসবে এরকম। দেন হচ্ছে এইটাতে হচ্ছে যে 5টা এলিমেন্ট আছে। সো 5টা এলিমেন্ট হচ্ছে 10 20
25, 26, সো এটা মধ্যে থাকে হচ্ছে 24, সো জাস্ট 24টা থাকতেছে। দেন খেয়াল করেন এখানে হচ্ছে আমার 4টা ইনপুট আছে, সো 4টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্টের যদি প্রথম দুইটা শেষ দুইটা বাদ দিই, সো আমাদের জাস্ট একটা এমটি লিস্ট রিটার্ন করে। আর এখানে দেখেন আমাদের আছে 3টা, এখন আছেই আমার কাছে 3টা, সো 3টার মধ্যে অ্যাকচুয়ালি প্রথম দুইটা শেষ দুইটাকে বাদ দিলে প্রথম দুইটা শেষ দুইটা বাদ দেওয়া যায় অ্যাকচুয়ালি, বাট আপনাকে এখানে বলতে হবে যে এখানে নট পসিবল। সো আপনার একটা কন্ডিশন আলাদা করে দিতে হবে যে আপনার লিস্টের লেন্থ সম্পর্কে তো আইডিয়া আছে তাই তো? এলিয়েন দিয়ে যদি আমি লিস্টের নামটা দিই তখন আমরা লিস্টের লেন্থটা জানি, লেন্থ ফাংশন সম্পর্কে জানি স্যার। জি স্যার। সো আপনাকে আলাদা করে একটা কন্ডিশন দিতে হবে যে লিস্টের লেন্থ যদি লেস দেন 4 হয় তখন আপনাকে প্রিন্ট করতে হবে নট পসিবল, আদারওয়াইজ হচ্ছে আপনাকে স্লাইসিং করতে হবে। সো স্লাইসিংটা তো খুবই ইজি, যে ধরেন আমার কাছে তো একটা লিস্ট 1 থাকে, আমি স্লাইসিংটা জাস্ট দেখাই দিই। আচ্ছা আমি কোটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি। ধরেন আমার একটা লিস্টের নাম হচ্ছে লিস্ট 1, সো লিস্ট 1 এর মধ্যে আছে হচ্ছে এটা 10, 20, 24, 25, 26, 10, 20, 24, 25 এই চারটা। সো ধরেন আমি এটাকে স্লাইসিং কিভাবে করতে পারি, আমাকে বলা হয়েছে প্রথম দুইটা শেষ দুইটা, সো আমাদের ইন্ডেক্স 0 আর 1 বাদ যাবে, ইন্ডেক্স 2 থেকে স্টার্ট হবে, আর শেষ দুইটা মান হচ্ছে লাস্টের দুইটা ইন্ডেক্স বাদ যাবে, সো -2। আচ্ছা কোথায় লিখতেছি সরি, এটা হবে হচ্ছে -2। এখন দেখেন প্রথম দুইটা শেষ দুইটা বাদ দিলে আমার এখানে কি আসার কথা, একটা এমটি লিস্ট আসার কথা না? দেখেন আমার কাছে একটা এমটি লিস্ট আসছে। সো এখন আপনি যদি আরেকটা এখানে 11 বাড়ায় দেন, ধরেন 10, 20 এর পর 100 দিলাম একটা, সো এখন আমার লিস্টের লেন্থ হচ্ছে 5, সো প্রথম দুইটা শেষ দুইটা বাদ দিলে জাস্ট 100 থাকার কথা, সো দেখেন 100 থাকতেছে লিস্টের মধ্যে। সেরকম করে আপনি যদি 11 বাড়ান, প্রথম দুইটা শেষ দুইটা বাদ দিলে হচ্ছে যা থাকবে সেটা আপনি প্রিন্ট করবেন। এখন ধরেন আমার কাছে অ্যাকচুয়ালি লিস্টের লেন্থ আছে ধরেন 3টা, ঠিক আছে, ধরেন এই 3টা আছে। এখন দেখেন প্রথম দুইটা শেষ দুইটা বাদ দিলে অ্যাকচুয়ালি কিন্তু এটা কাজ করে, অ্যাকচুয়ালি কিন্তু একটা এমটি লিস্ট জেনারেট করে, বাট আমাকে এখানে এই কোশ্চেনের জন্য আমাকে বলা হয়েছে যে যদি আমার এটা পসিবল না হয়, মানে হচ্ছে যদি আমার কি বলবো এটাকে, যে প্রথম দুইটা শেষ দুইটা যদি রিমুভ করা না যায় দেখে মনে হয়, সো তখন আমরা প্রিন্ট করবো নট পসিবল, বাট অ্যাকচুয়ালি কিন্তু পসিবল। দেখেন ও জাস্ট এখানে কিন্তু চেক করতেছে, ও একটা প্রথম দুইটা শেষ দুইটা বাদ দেওয়ার সময় আমাকে কিন্তু একটা এমটি লিস্ট জেনারেট করতেছে, বাট এই কোশ্চেনের জন্য আপনাকে আলাদা করে একটা কন্ডিশন দিতে হবে যে নট পসিবল, যে আমার লিস্টের লেন্থ যদি লেস দেন 4 হয়। ঠিক আছে স্যার, বুঝতে পারছি? স্যার এটা কি ইফ এলস দিয়ে বসাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন তো স্যার ইফ এলস দিয়ে বসাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এখন এই প্রবলেমটা বুঝলাম, বাট এই প্রবলেমটা করার জন্য আপনাদের হচ্ছে একটা ফার্স্ট লাইনে বলে দেওয়া হচ্ছে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস এ লিস্ট অ্যাজ অ্যান ইনপুট ফ্রম দ্য ইউজার। সো আমরা একটা লিস্টটাকে যে নিলাম এটাকে কিন্তু হচ্ছে ইউজার ইনপুট নিতে হবে, ঠিক আছে? সো ইউজার ইনপুট নিতে হবে। তো খেয়াল করেন আমার ইনপুট গুলো কিন্তু দেখতে এরকম। সো আমরা হচ্ছে একটা ইনপুট, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লিস্ট না, এটা কিন্তু একটা স্ট্রিং, ঠিক আছে? সো আমাদের এখন যেটা শিখবো আমরা সেটা হচ্ছে আমরা একটা স্ট্রিং কে আমরা কিভাবে একটা লিস্টে কনভার্ট করতে পারি, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে আমি ধরেন স্ট্রিং থেকে লিস্টে কনভার্সন, সো আমার হচ্ছে ইনপুটটা নিবেন হচ্ছে একটা স্ট্রিং, সো এরকম ভাবে একটা ইনপুট নেবেন। সো আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা ইনপুট নিয়ে কাজ করতেছি এখানে, হ্যাঁ এই ইনপুটটা নিয়ে কাজ করি আপাতত, বাট এটাকে আপনারা নর্মালি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে আপনারা ইনপুট নেবেন, ইউজার ইনপুট নেবেন এই পুরো জিনিসটাকে। সো পুরো জিনিসটা যদি আপনি ইউজার ইনপুট নেন, সো এই পুরো ইয়েটা কিন্তু একটা কোটেশনের মধ্যে থাকবে, তাই তো? যেহেতু পুরোটা স্ট্রিং বলছি আমি, সো এই পার্টটুকু কোটেশনের মধ্যে থাকতেছে কারণ এটা স্ট্রিং, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এই স্ট্রিং থেকে একটা লিস্টে কনভার্ট করা, ঠিক আছে? এখন দেখেন এই স্ট্রিং থেকে লিস্টে কনভার্ট করে যখন ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ফার্স্টে একটা থার্ড ব্র্যাকেট আছে, লাস্টে একটা থার্ড ব্র্যাকেট আছে, এই দুইটাকে আমাদের বাদ দিতে হবে। স্যার বুঝতেছি, না বুঝলে কিন্তু বলবেন। আমরা কি করতে চাচ্ছি এটা বুঝতে পারছি? স্যার আমরা
লিস্ট থেকে এখন স্ট্রিং এ কনভার্ট করছি। না না না, না, উল্টাটা। এটা স্ট্রিং এ ছিল, আমরা এখন হ্যাঁ, লিস্টে কনভার্ট এটাকে করছি। কনভার্ট করছি লিস্টে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমাদের ফার্স্ট কাজটা যেটা হবে, আমাদের হচ্ছে দেখেন শুরুতে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট আছে, তাই তো? আমাদের শুরুতেই থার্ড ব্র্যাকেট দুইটাকে বাদ দিতে হবে। সেই থার্ড ব্র্যাকেট দুইটাকে আমরা কিভাবে বাদ দিতে পারি? ধর আমরা স্লাইসিং জানি। সো ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে 0-তে, আর এটা হচ্ছে -1। সো আমরা হচ্ছে 1 to -1 যদি লিখি, 1 to -1, আমার হচ্ছে দেখবেন আমাদের এই যে শুরুতে শেষে যে থার্ড ব্র্যাকেটটা ছিল সেটা বাদ পড়ে যাবে। দেখেন আমাদের কাছে এরকম একটা ফরম্যাটে আছে, তাই তো? এখন আমাদের হচ্ছে আমরা প্রথমে এটা রিমুভ করলাম। এখন দেখেন আমাদেরকে ইচ এই যে 10, 20, 24, 25, 26, 35, 70 এই যে এলিমেন্ট গুলো বা ভ্যালু গুলো, এগুলোকে আমাদের আলাদা করতে হবে। সো এইগুলোকে আলাদা করার জন্য দেখেন প্রত্যেকটা মাঝে কিন্তু একটা কমা দিয়ে, একটা স্পেস দিয়ে এটাকে আলাদা করা। দেখেন প্রত্যেকটা মাঝে কিন্তু একটা কমার স্পেস দেওয়া। আমরা করব কি, আমাদের এখন এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটাকে আমরা একটা স্প্লিট করব। সো লিস্টের একটা ফাংশন আছে যেটা হচ্ছে কোন একটা স্ট্রিং যদি দেয়, সেটাকে একটা সাবস্ট্রিং এর বেসিসে হচ্ছে স্প্লিট করে। স্প্লিট করা মানে হচ্ছে ভেঙে ফেলা। সো আমি যেখানে যেখানে হচ্ছে কমার স্পেস পাবো, আমি ফুল লিস্টটাকে ভেঙে ফেলবো, পুরো স্ট্রিংটাকে ভেঙে ফেলবো ওইসব জায়গায়। সো দেখেন যেটা বলতেছিলাম, ধরেন আমি একটা লিস্ট দিলাম, লিস্ট 1 অথবা, সো এটার কাজ হচ্ছে input.split স্প্লিট যদি দেই, স্প্লিট দেওয়ার পর হচ্ছে নরমালি আমরা একটা সাবস্ট্রিং ইউজ করি, আর না দিলে হচ্ছে এটা স্পেসের বেসিসে স্প্লিট হয়। আচ্ছা কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি আগে। যদি আমি এখানে লিস্ট 1 যদি দেই, দেখেন স্প্লিট হচ্ছে যেখানে যেখানে যদি স্প্লিটের মধ্যে আমি কিছু পাস না করি, সো ওরা হচ্ছে স্পেসের বেসিসে স্প্লিটটা করবে। সো দেখেন এখানে একটা স্পেস আছে, সো স্পেসের আগে কি 10 আর কমাটা আছে না? সো 10 আর কমাটা মিলে আলাদা একটা স্ট্রিং হয়ে ওটা লিস্টের মধ্যে রাখবে। দেন এখানে আরেকটা স্পেস আছে, সো 20 কমাটাকে আলাদা করে একটা স্ট্রিং এর মধ্যে রাখলো। এরকম করে 24, 25 এরকম প্রত্যেকটা দেখেন পরে পরে একটা কমা আছে। সো এখন আমরা হচ্ছে স্প্লিটের মধ্যে অ্যাকচুয়ালি একটা প্যারামিটার নাই। সো যদি কোনো প্যারামিটার পাস না করে, তো তখন হচ্ছে ও এই স্পেসের বেসিসে স্প্লিটটা করে, আর স্পেসের বেসিসে স্প্লিটটা মানে লিস্টটাকে বলতেছি স্ট্রিংটাকে ভেঙে ফেলে। সো আমাদের কাজ হচ্ছে এই মধ্যে যে কমার স্পেস আছে না, কমার স্পেসের বেসিসে ভাঙা অ্যাকচুয়ালি। সো আমাদের কাজ হচ্ছে এইভাবে, কমার স্পেস যদি থাকে এর বেসিসে আমাদের লিস্টটাকে ভাঙা। এখন দেখেন কমার স্পেসের বেসিসে যদি লিস্টটাকে ভাঙি, সো ইচ টাইম আমার মধ্যে 10, 20, 24, 25, 26, সো এরকম একটা লিস্ট চলে আসছে। এখন আমাকে একটা কথা বলেন স্যার, এটা যে লিস্ট আসছে, লিস্টের মধ্যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি একটু দেখে বলেন। লিস্টে স্ট্রিং আছে। হ্যাঁ, সো আমরা যখন স্প্লিট ফাংশনটা ইউজ করি তখন হচ্ছে ভিতরে যে এলিমেন্ট গুলো থাকে, যে লিস্টে জেনারেট হয় সেই লিস্টে এলিমেন্ট গুলো থাকে হচ্ছে স্ট্রিং এ। স্ট্রিং সো এখন আমাদের কিন্তু লাগবে ইন্টিজার। সো আমাদেরকে কি করতে হবে, আলাদা করে আরেকটা লিস্ট নিতে হবে, দেন ওই স্ট্রিং গুলোকে ইন্টিজারে কনভার্ট করা লাগবে একটা একটা করে। সো ধরেন ফর আই ইন লিস্ট 1, সো আমি লিস্ট 1 যেটা জেনারেট করলাম এটার উপর একটা জেনারেট করতেছি, আমি একটা লুপ চালাচ্ছি। সো লুপের মধ্যে আমি কি করব, মাই লিস্ট ডট অ্যাপেন্ড কি করব হচ্ছে এই যে স্ট্রিং ভ্যালুগুলো আছে একটা একটা করে, এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দেন আমি হচ্ছে এটাকে অ্যাপেন্ড করব। সো ইন্টিজার অফ আই, এখন দেখেন প্রিন্ট মাই লিস্ট। সো এখন দেখেন আমার কাছে এই যে ভিতরে যে প্রত্যেকটা স্ট্রিং ছিল, এখন আমাদের কাছে একটা লিস্ট চলে আসছে। ওকে, সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন শুরুতে আমাদের যে এই স্ট্রিংটা ছিল, এই স্ট্রিংটা এখন আমরা লিস্টে কনভার্ট করে ফেলছি। সো আপনারা এভাবে 3টা স্টেপ ফলো করে অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে আমরা এটাকে স্লাইসিং করে বাদ দিয়ে দিই প্রথম আর শেষে ব্র্যাকেটটা। তারপর হচ্ছে আমরা স্প্লিট করে ইচ ক্যারেক্টার গুলোকে আলাদা আলাদা করে রাখি। দেন সবার লাস্টে কি করি,
যেহেতু আমাদের একটা স্ট্রিং থাকে, যদি আপনার অন্য কোনো ডাটা টাইপ থাকে তখন আমরা অন্য ডাটা টাইপে এভাবে কনভার্ট করে নিই নতুন একটা লিস্টে নিয়ে। সো এই তিনটা স্টেপ বোঝা গেছে স্যার? এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3। এই তিনটা স্টেপ বোঝা গেছে স্যার? আমরা কিভাবে একটা স্ট্রিং কে লিস্টে কনভার্ট করতে পারি? Yes, sir. আচ্ছা, এখন আপনাদের কাছে মনে হতে পারে স্যার এটা তো অনেক একটু লেন্দি প্রসেস, তিনটা টেকনিক আমাদের আলাদা আলাদা করা লাগে। সো এটার জন্য আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের লিস্ট কম্প্রিহেনশন বলতে একটা টপিক আছে। এটা নরমালি 110 এ পড়ানো হয় না, বাট এই স্ট্রিং থেকে ইনপুট নেওয়ার কাজে হচ্ছে, স্ট্রিং থেকে লিস্ট ইনপুট নেওয়ার সময় হচ্ছে আমরা এই জিনিসটা পড়াই আলাদা করে, আর কোথাও পড়াই না। সো লিস্ট কম্প্রিহেনশনটা হচ্ছে এই যে তিনটা স্টেপ করলাম না, এই যে তিনটা স্টেপকে একটা লাইনে লেখা। সো আমি একটু ভেঙে লিখি। ধরেন আমি হচ্ছে এই তিনটা স্টেপে আপাতত কমেন্ট করে দেই। দেখেন আমাদের সবার ফার্স্টের কাজটা কি ছিল স্যার? দেখেন আমার কাজ হচ্ছে এখান থেকে ডিরেক্ট মাই লিস্টে কনভার্ট করা। সো আমাদের সবার ফার্স্টের কাজটা কি ছিল দেখে বলেন? এটা স্লাইসিং। স্ট্রিংকে লিস্ট, আচ্ছা স্ট্রিংকে লিস্টে কনভার্ট করা। হ্যাঁ, ওইটা তো করবো, এটা ওটার আমাদের জন্য মেইন কাজ। আমাদের যেই ব্র্যাকেটটা, থার্ড ব্র্যাকেট, ওটাকে রিমুভ হ্যাঁ করতে হবে হ্যাঁ, রিমুভ আমরা কিভাবে করতেছি? স্লাইসিং দিয়ে। স্লাইসিং দিয়ে, সো ফার্স্টেরটা আমরা আর লাস্টের ইন্ডেক্স সরিয়ে। আমরা হচ্ছে এইটাই দেখি, স্লাইসিং করলাম, এটা লিখলাম, দেন স্লাইসিং করার পর আমরা কি করলাম? সেটাকে স্প্লিট করলাম, রাইট? দেখেন এখানে স্প্লিট করলাম না এটাকে, সো লেখেন এটাকে স্প্লিট করে ফেলি, ডট স্প্লিট, এটা লিখলাম। এখন আমাদের কাজ কি? এটাকে ইটারেট করা, তাই তো? এই যে লিস্ট ওয়ানটা জেনারেট হলো, লিস্ট ওয়ানটা কি? এইটুকু না, এই জিনিসটাকে ইটারেট করা। সো আমি এখন লিখবো এইটার আগে ফর আই ইন ইনপুট 1। এরপরে কি করলাম? এইটার যে প্রত্যেকটা এলিমেন্ট ছিল ওইটাকে ইন্টিজারে কনভার্ট করা। সো আমরা নরমালি লুপের পরে লিখি, বাট এখানে আমরা লুপের আগে লিখবো। লুপের আগে লেখার পর কি পুরো জিনিসটা একটা লিস্টে চলে আসলো না? সো পুরো লিস্টটাকে লিস্টে রাখার জন্য আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেট ইউজ করবো আগে পরে। সো বেসিক্যালি আমরা এই তিনটা স্টেপকে সামারাইজ করে একটা লাইনে লিখলাম, এটাকে বলা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। সো এখন আপনি এটা করেন, প্রিন্ট মাই লিস্ট করেন, দেখবেন যে একই কাজ করতেছে। দেখেন 10 20 30 40 এখানে আমরা একটা লিস্টে কনভার্ট হয়ে গেছে জিনিসটা। সো এইটার কাজ হচ্ছে বেসিক্যালি এই তিনটা স্টেপকে একটা স্টেপে নিয়ে আসা, একটা লাইনে লেখা। সো আবার দেখাই, ফার্স্টে আমরা স্প্লিট করছি, ফার্স্টে হচ্ছে আমরা স্লাইসিং করছি। সো স্লাইসিং এর পার্টটা আগে লিখবো, দেন স্লাইসিং পার্টটাকে স্প্লিট করছি। সো স্প্লিটের পার্টটাকে এভাবে লিখবো, স্প্লিটটাকে এখানে লিখবো, দেন স্প্লিটের পর কি এই পুরো জিনিসটাকে আমরা একটা ইটারেশন করছি। সো ইটারেশনের জন্য এই যে ফর আই ইন এটা লিখবো, দেন ইটারেশনের মধ্যে আমরা কি করছি যে আইটাকে ইন্টিজারে কনভার্ট করে লিস্টে রাখছি। সো এই যে দেখেন আইটাকে আমরা কনভার্ট করতেছি, আর কনভার্ট করে পুরো জিনিসটাকে একটা লিস্টের মধ্যে রাখতেছি। সো ফার্স্টে আর লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। সো হয়তো দেখি একটু মানে ডিফিকাল্ট মনে হতে পারে, সো জাস্ট আপনারা এই জিনিসটা মাথায় রাখলে আমার মনে হয় সমস্যা হবে না। সো যদি ডিফিকাল্ট মনে হয় জাস্ট এটা মনে রাখবেন, তখন দেখবেন যে আপনারা ইজিলি, যদি এরকম ফরম্যাট দেওয়া থাকে তখন আমরা কি বলবো, তখন হচ্ছে আমরা এটাকে লিস্টে কনভার্ট করতে পারবো। সো এখন ধরেন অনেকে হচ্ছে আমরা এই মধ্যে স্পেসটা দেই না, আমরা ডিরেক্ট এভাবে কমা কমা দিয়ে লিখে ফেলি। সো এখন আমাদের এইসব ক্ষেত্রে আমাদের কোথায় চেঞ্জ আসবে বলেন তো? এই কোডটায় আমরা হচ্ছে অনেক সময় কমার পর স্পেসটা দেই না। সো একটু স্যার দেখে বলেন। ডট স্প্লিটের ওখানে যে কমাটা দিয়েছে এর পরে স্পেসটা আমরা রিমুভ করে দিই। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমরা যদি এই কাজটা করি তখন হচ্ছে এই যে ডট স্প্লিটের পর যে কমাটা এটা রিমুভ করে দিলে হয়ে যাবে, আর ডট স্প্লিট কমার পর যে স্পেসটা রিমুভ করে দিলে হয়ে যাবে। বুঝা গেছে স্যার? জি স্যার। বাকি তিনজন, নেহা, Yes, sir. Yes, sir. হ্যাঁ ফাইয়াজ, আরেকজন মাসিয়াত। ওকে ওকে ওকে, সমস্যা নেই। সো আমরা হচ্ছে নেক্সট টাস্কে চলে যাই তাহলে। এখন আমরা তো যে কোনো একটা স্ট্রিং কে আমরা লিস্টে কনভার্ট করতে পারবো যদি আমাদের স্ট্রিংটা এই ফরম্যাটে থাকে, তাই তো? সো আমরা নেক্সট ইয়েতে চলে যাই। দেখেন এখন write a Python program that reads 5 numbers from the user into a list, then prints them in the reverse order. So you may create a list to store the input numbers and then use loop to print them in reverse order. So আমাদের ফার্স্ট এর কাজটা হবে যে আমাদের 5টা নাম্বার ইউজার থেকে নিতে হবে,
সো একটা লুপ ইউজ করব। সো লুপের মধ্যে আমরা হচ্ছে একটা একটা করে এলিমেন্ট গুলো অ্যাপেন্ড করবো লিস্টের মধ্যে। সো এরপরে দেখেন আমরা এখানে ইনপুট 5টা ইনপুট দেওয়া হয়েছে। সো দেখেন আমাদের আউটপুট লিস্টটা হচ্ছে এরকম, মানে লিস্টটা হচ্ছে এরকম 5 - 5 100। সো আমরা ইচ টাইম হচ্ছে এটাকে অ্যাপেন্ড করবো একটা একটা করে। দেন আমাদের কাজ হচ্ছে প্রিন্টিং দ্য ভ্যালুস ফ্রম দ্য লিস্ট ইন রিভার্স অর্ডার। সো আমাদের একটা লিস্টকে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে। সো এখানে বলা হচ্ছে যে আমরা একটা লুপ ইউজ করতে পারি। সো লুপ ইউজ করার জন্য হ্যাঁ এই যে ইউজ লুপ টু প্রিন্ট নেম রিভার্স অর্ডার। সো ধরেন আপনি ইনপুট নিয়ে এরকম একটা লিস্ট নিয়ে আসলেন, আপনি ইনপুট নিয়ে এরকম একটা লিস্ট পাইলেন। সো আমাদের কাজ হচ্ছে এই লিস্টটাকে রিভার্স করা। দ্যাট মিন্স ফার্স্টে থাকবে 0, দেন থাকবে 1, দেন থাকবে 100, দেন থাকবে -5, দেন থাকবে 5। সো লিস্ট রিভার্স কিন্তু অনেকভাবে করা যায়। একটা আছে যে লিস্ট 1 ডট রিভার্স যদি দেই, লিস্ট 1 ডট রিভার্স যদি দেই, লিস্ট 1 ডট রিভার্স এর পর যদি আমি একটা প্রিন্ট লিস্ট 1 দেই, তখন কিন্তু আমার এটা ফুল লিস্টে রিভার্স হয়ে যাবে। দেন আরেকটা অ্যাপ্রোচ আছে হচ্ছে স্লাইসিং করে। আচ্ছা এই দুইটা আপাতত কমেন্ট করে দিই। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে স্লাইসিং করে। সো স্লাইসিং করার সময় খুবই সিম্পল একটা জিনিস রিভার্স করার জন্য। সো আমরা লিস্ট 1 লিখবো। স্লাইসিং এর সময় হচ্ছে আমরা তো 3টা পার্ট থাকে স্লাইসিং এ। সো স্টার্ট আর এন্ড এর সময় কিছু লিখবো না, আমরা জাস্ট স্টেপের মধ্যে যে ভ্যালুটা সেটাকে -1 দিয়ে দিব। সো দুইটা কোলন -1 দিলে দেখবেন যে আমার ফুল লিস্টটা এরকম রিভার্স হয়ে গেছে। সো এরকম দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে ইউজিং বিল্ট ইন ফাংশন আর ইউজিং স্লাইসিং। এই দুইটা অ্যাপ্রোচ হচ্ছে ইউজ করে আমরা ইজিলি লিস্টে স্লাইসিং করতে পারবো। বাট আমরা এই প্রবলেম আমরা কি করব, এই প্রবলেম হচ্ছে আমরা একটা লুপ ইউজ করে আমরা এই ফুল লিস্টটাকে রিভার্স করব। সো এই দুইটা টেকনিক আপনারা অন্য কোথাও ইউজ করবেন, যদি বলা না থাকে আমরা এখানে লুপ ইউজ করে এই প্রবলেমটা সলভ করব। ওকে, সো আমাদের বলা হয়েছে যে একটা একটা করে এলিমেন্ট প্রিন্ট করতে। তো আমাদের সবার ফার্স্টে আসবে কোথায়, এই যে লিস্টের লাস্ট এলিমেন্টটা সেখান থেকে স্টার্ট হবে। একটা লিস্টের লাস্ট এলিমেন্ট যেটা থাকে ওইটা ইন্ডেক্স কি হয় স্যার, কেউ বলতে পারবেন? -1 -1 হতে পারে। আর অন্যভাবে যদি চিন্তা করেন length -1 লেন্থ -1, হ্যাঁ এভাবে চিন্তা করতে পারেন। সো আমি সেকেন্ডটাই ফলো করা বেটার, আমি ওটা বেশি প্রেফার করি। ধরেন লেন্থ অফ লিস্ট 1 -1। সো আমাদেরকে এখানে লাস্ট থেকে শুরুতে যেতে হবে না। সো আমাদের সবার এখান থেকে যদি লাস্ট থেকে শুরুতে যাই, সো এই ফার্স্টের এটা ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে আমার সবার শেষ আইটেম, তাই তো? সো আমরা এখানে লিখবো কি 0 লিখবো না নাকি -1 লিখবো বলেন তো? ঠিক আছে, এখানে আমরা কি লিখবো? আর এখানে -1টা কি, যে একটা একটা করে ডিক্রিমেন্ট করতেছি, এই জন্য স্টেপটা হচ্ছে নেগেটিভ দিক থেকে যাচ্ছে, এই জন্য হচ্ছে -1 লিখতেছি। এখন দেখেন আমি এখানে শুরু করতেছি হচ্ছে লেন্থ -1 থেকে, শেষ করতেছি হচ্ছে 0-তে, 0 নম্বর ইন্ডেক্সে। সো এখন আমি কি করবো, জাস্ট সিম্পলি লিস্ট 1 অফ আই দিব, দেখেন কি হয়। সো 0 1 100 -5। বাট একটা ঝামেলা কি হয়েছে, লাস্টের যে 5টা এটা প্রিন্ট হচ্ছে না। সেটার রিজনটা কি? কারণ স্যার আমরা যেটা দিয়ে এন্ড করি তার আগের ভ্যালুতে শেষ হয়ে যায়। হ্যাঁ, সো আমাদের এখানে কি দিতে হবে? -1 ভেরি গুড। সেখানে আমরা যদি -1 দিই, 0 1 100 -5, দেখেন আমাদের আউটপুটের মতো এরকম চলে আসলো। সেটা বোঝা গেছে? yes sir ওকে, সো নেক্সট স্টেপটায় চলে যাই। রাইট a Python program that turns every item of a list into its square. That means your program should work for any list, make changes to the list view and check whether your program works correctly. আচ্ছা, সো বেসিক্যালি এটা খুব ইজি একটা প্রবলেম, যে আপনারা একটা নিউ একটা লিস্ট নেবেন ইচ টাইম, আর এই লিস্টের মধ্যে ইটারেট করবেন, আর যে লিস্ট আপনারা শুরুতে নিয়েছেন সেটা ওই লিস্টে রাখবেন হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার ভ্যালু। সো দেখেন এখানে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। সো আমাদের আউটপুটটা হচ্ছে 1 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, 2 স্কোয়ার ভ্যালু হচ্ছে 4, 3 স্কোয়ার ভ্যালু হচ্ছে 9, সেরকম করে প্রত্যেকটা 7 স্কোয়ার ভ্যালু হচ্ছে 49। সো আপনাকে যে লিস্টটা দেওয়া থাকবে সেই লিস্টটাকে আপনার আউটপুট হবে হচ্ছে ওইটার স্কোয়ার। সো আপনি আরেকটা লিস্ট নেবেন, এমটি লিস্ট, দেন ইচ টাইম হচ্ছে এটা স্কোয়ার জেনারেট করে ওইটার মধ্যে অ্যাপেন্ড করবেন। সেটা খুবই একটা ইজি একটা প্রবলেম, সেটা আর বেশি কিছু এক্সপ্লেন করার কিছু নাই। বুঝতে পারছি আমাদের এই টাস্কের কাজটা কি?
স্যার আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমার হচ্ছে একটা লিস্টের মধ্যে যে আইটেম গুলো থাকবে বা এলিমেন্ট গুলো থাকবে সেটার স্কোয়ার আমরা আউটপুটে দেখাবো। সেটা দেখেন 1 এরটা কি 1 স্কোয়ার 1, এটা হচ্ছে 2, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9। সো আমরা ফার্স্টে কি করব, একটা এমটি লিস্ট নিব। সো ধরেন লিস্ট 1 হচ্ছে গিয়ে আমাদের এই এরকম একটা, আর লিস্ট 2 এটা হচ্ছে আমরা প্রিন্ট করব লাস্টে, এটাকে আপাতত এমটি থাকবে। দেন আমার কাজ কি, ফর আই ইন লিস্ট 1। সো লিস্ট 1 এর মধ্যে দিলে ইচ টাইম আমরা এই আই এর মধ্যে ইটারেট করব। সো আমার কাজ কি, যে লিস্ট 2 এর মধ্যে অ্যাপেন্ড আই স্কয়ার ইন লিস্ট 2। আমাদের কাজ হচ্ছে এটা, যে লিস্ট 2 এর মধ্যে ইচ টাইম আই স্কয়ারটা অ্যাপেন্ড করা। দেন লাস্টে কি করব আমরা, প্রিন্ট লিস্ট 2। আমি তো করে দিলাম, জাস্ট একটা লাইন লিখবেন আপনি। এখন বুঝা গেছে স্যার? জি জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এরপরে দেখেন, write a Python program that removes all empty strings for a given list and prints the modified list. Your program should work for any given list. Make changes to the list below and check whether your program works correctly. আচ্ছা, টাস্ক 4 and 5 হচ্ছে আপনার আলাদা করে ইনপুট নাও লাগবে না, আপনি জাস্ট একটা ইনপুট নিয়ে, মানে একটা এরকম একটা লিস্ট নিয়ে আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? সো এখানে যে কোনো একটা ইনপুট নিয়ে আপনারা চেক করে দেখবেন, দুইটা লিস্ট দেওয়া আছে, আপনি দুইটা লিস্ট নিয়ে চেক করে দেখতে পারেন। অথবা আপনি যদি চান, আমরা হচ্ছে এভাবে চেঞ্জ করে স্ট্রিং থেকে লিস্টে কনভার্ট করে দেন আমরা দেখাতে পারি। সো এটা আপনার ইচ্ছা, আপনারা যে কোনো ভাবে করতে পারেন টাস্ক 4 আর 5 টা। সো আচ্ছা, টাস্ক 5 এ বলা হয়েছে যে আমাদের একটা লিস্টের মধ্যে হচ্ছে অনেকগুলো স্ট্রিং আছে। সো স্ট্রিং এর মধ্যে যদি কোনো এমটি স্ট্রিং থাকে, সো এমটি স্ট্রিং মানে কি, এই যে এটা একটা এমটি স্ট্রিং, দ্যাট মিন্স মধ্যে কিছু নাই, তো জাস্ট শুরু হচ্ছে আর শেষ হচ্ছে, এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। সো আমার যদি লিস্টের মধ্যে কোনো এমটি স্ট্রিং থাকে, সো আমরা ওইটাকে রিমুভ করে দিব। সো আমরা হচ্ছে কি করব, আমরা একটা স্ট্রিং এমটি কিনা তা কিভাবে বুঝতে পারি স্যার? লাইক কোনো স্পেস বা কোনো ক্যারেক্টার থাকবে না, কিন্তু উপরে ইনভার্টেড কমাটাই থাকবে শুধু। হ্যাঁ, বাট এটা আমরা বুঝবো কিভাবে? আমাদের তো চেক করা লাগবে যে এটা এমটি কিনা। ORD ফাংশন দিয়ে। ওয়ার্ড অপশন দিয়ে দেখি। এরর দিচ্ছে, কারণ কি, ওআরডি ফাংশনটা হচ্ছে স্পেসের জন্য কাজ করে, দেখছেন? ওআরডি অফ স্পেস হচ্ছে 32, বাট আমাদের কিন্তু এটা হচ্ছে ভিতরে কিছুই নেই, ভিতরে কোনো স্পেসও নাই, এই জন্য আমাদের একটা এরর দিচ্ছে এখানে। তো অন্য কিছু মাথায় আসতেছে? সো এটার কিছু একটা জিরো, এই স্ট্রিংটার কিছু একটা জিরো, সেই জিনিসটা কি? ক্যারেক্টার না, এটার লেন দেখেন, এটা লেন জিরো না, এটার মধ্যে কি কিছু আছে? নাই। না। সো এটা লেন জিরো না। জি সো এখন বুঝতে পারছি কিভাবে আচ্ছা, আমরা জি চেক করবো এটা। সো আপনি আরেকটা লিস্ট নেবেন, সো আগের লিস্টে যদি ইটারেট করবেন, যে দেখবেন যে আপনার স্ট্রিং এর লেন্থ যদি জিরো না হয় তখন হচ্ছে নিউ লিস্টে অ্যাপেন্ড করবেন ওই ভ্যালুটা, না হলে অ্যাপেন্ড করবেন না। ওকে, জাস্ট একটা কন্ডিশন দিয়ে আমি স্পেসটা আলাদা করবো, যে স্পেস না সরি এমটি স্ট্রিংটা চেক করবো যে আমার কারেন্ট যে স্ট্রিং এর ভ্যালুটা নিয়ে কাজ করছি ওটা কি এমটি স্ট্রিং কিনা। সেখানে জাস্ট দুইটা কন্ডিশন দিবেন, দ্যাটস ইট। নেক্সট কোশ্চেনে যাব, নেক্সট টাস্কে যাব, টাস্ক 6 এ, নাকি এটা কোনো প্রবলেম আছে? স্যার এটা আরেকবার একটু এক্সপ্লেন করলে ভালো হতো। হ্যাঁ, এটা এক্সপ্লেন তো করলাম স্যার, যে আমার এখানে আগের বারের মতো নতুন একটা এমটি লিস্ট নিব। এমটি লিস্ট নেওয়ার পর আমি ওই অরিজিনাল লিস্টের মধ্যে ইটারেট করব, ইটারেট করে চেক করব যে আমি কারেন্ট যে স্ট্রিংটা নিয়ে কাজ করতেছি সেটার লেন্থ জিরো কিনা। যদি জিরো হয় তখন আমি নতুন লিস্টে রাখবো না, আর জিরো না হলে আমি নতুন লিস্টে রাখবো।
সো আমি ধরেন হে এর অবভিয়াসলি লেন্থ হচ্ছে 0 না, সো আমি হেটা নতুন লিস্টে রাখতেছি, দেন দেয়ার এখানে নতুন লিস্টে রাখতেছি, দেন আমার কাছে একটা এমটি স্ট্রিং আছে, সেই এমটি স্ট্রিংটাকে আমরা কি করতেছি, অমিট করে আমরা হচ্ছে নেক্সট যে হোয়াটস আছে হোয়াটসটাকে আবার রাখতেছি, দেন আবার একটা এমটি স্ট্রিং আছে এটাকে রাখতেছি, এমটি স্ট্রিং রাখতেছি, এটা রাখতেছি। ওকে, এমটি স্ট্রিং হচ্ছে এইটা এমটি স্ট্রিং, এটা এমটি স্ট্রিং, কারণ আমরা পাইথনে কিন্তু দুইভাবেই এই দুইটা দিয়ে আমরা স্ট্রিং ডিনোট করি, এইটার কিছু লিখলো যা, এটার কিছু লিখলো একই জিনিস। ওকে, সো এখানে হচ্ছে এইভাবে দেখে ভয় পাবেন না, কারণ দুইটা হচ্ছে এমটি স্ট্রিং, এটা একটা এমটি স্ট্রিং। আমার জাস্ট লেন্থ দিয়ে চেক করলেই কাজ হয়ে যাবে, যদি লেন্থ যদি 0 না হয় তখন হচ্ছে আমি নিউ লিস্টে রাখবো, না হলে হচ্ছে আগের লিস্টে নিয়ে, মানে লেন্থ যদি 0 হয় তখন হচ্ছে নিউ লিস্টে রাখবো, দ্যাটস ইট। এখন ক্লিয়ার? হ্যাঁ, কে জানি কোশ্চেন করছিলেন? জি স্যার, বুঝতে পেরেছি এখন আমি। হ্যাঁ, এটা ট্রাই করবো, এটা খুবই সিম্পল, জাস্ট লেন্থটা নিয়ে চেক করলেই হবে যে লেন্থ 0 কিনা, কন্ডিশনের মধ্যে জাস্ট লেন্থ 0 কিনা এটা নিয়ে চেক করলেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখেন, write a Python program that reads 5 numbers into a list. সো এই কাজটা তো অলরেডি আমরা অনেকবার করে আসছি এখানে উপরে, যে একটা ইউজার থেকে ইনপুট একটা লিস্টের মধ্যে রাখবে। সো prints the largest number and its location or index position on the list. সো ধরুন আমার কাছে এরকম একটা লিস্ট আছে, আপনি এরকম ইনপুট দিলেন। সো ইনপুট দেওয়ার সময় আমার এখানে 5টা ইনপুট আছে। ওকে, তো 5টা এলিমেন্ট আছে। সো আমাদের ফার্স্ট এলিমেন্টের মধ্যে সবচেয়ে লার্জেস্ট যে ভ্যালুটা সেটা বের করতে হবে। সেখানে লার্জেস্ট ভ্যালু কত? 13, আর 13 কত নম্বর ইন্ডেক্স আছে? 0 1, সো 1 নম্বর ইন্ডেক্স হচ্ছে 13। সো আমাদের এই জিনিসটা বের করতে হবে, যে আমাদের একটা লিস্ট ইনপুট দিলে আমাদের সেই লিস্টের লার্জেস্ট এলিমেন্টটা কোন ইন্ডেক্স আছে সেটা বের করা লাগবে। সো আমাদের কাছে ধরেন এরকম একটা লিস্ট আছে, মাই লিস্ট। তো আমরা কি করব, নরমাল জাস্ট কম্পারিজন করব। সো আমরা ইনিশিয়ালি ধরে নিই যে আমাদের যে 0 নম্বর ইন্ডেক্স আছে সেটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু। লার্জেস্ট ভ্যালু ইকুয়াল টু 0 নম্বর লিস্টে যেটা আছে এটা মানে কি, মাই লিস্ট অফ 0 না স্যার? আমি জাস্ট অ্যাজিউম করে নিতেছি বা ইনিশিয়ালাইজ করে নিতেছি লার্জেস্ট ভ্যালু আর লার্জেস্ট ইন্ডেক্সটা। সো এটাকে যদি লার্জেস্ট ভ্যালু ধরি, সো লার্জেস্ট ইন্ডেক্স কি হবে? লার্জেস্ট ধরেন idx 0। এই যদি ইনিশিয়ালাইজেশন বুঝতে পারছি স্যার? আমরা জাস্ট অ্যাজিউম করে নিতেছি যে প্রথমটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু, সো করেসপন্ডিং ইন্ডেক্স হচ্ছে 0। এই জিনিসটা বুঝতে পারছি, জাস্ট আমরা একটা অ্যাজাম্পশন, আর কিছু না, ইনিশিয়াল অ্যাজাম্পশন জাস্ট একটা। হ্যাঁ না কিছু বলেন স্যার? স্যার আর একটু কোড করলে হয়তো বুঝতে পারবো জিনিসটা। আমরা জাস্ট একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছি, যে আমাদের কি বের করা লাগবে, লার্জেস্ট নাম্বারটা বের করা লাগবে। আচ্ছা, লার্জেস্ট নাম লিখে, লার্জেস্ট নাম্বারটা বের করা লাগবে, আর ওই লার্জেস্ট নাম্বারটা কোন ইন্ডেক্স আছে সেটা বের করা লাগবে। ওকে, সো আমরা ধরে নিচ্ছি এরকম একটা লিস্ট আছে আমাদের। আপনি তো লিস্টে ইনপুট নিবেন ইউজার থেকে, সো সমস্যা নেই। সো আমরা ধরে নিচ্ছি যে ওই লিস্টের ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে লার্জেস্ট নাম্বার। সো ফার্স্ট ভ্যালুটা কি, মাই লিস্ট অফ 0। দ্যাট মিনস আমরা এখানে আপাতত 7 কে লার্জেস্ট ধরে নিচ্ছি, আর 7টা কোন ইন্ডেক্সে আছে? 0 তে আছে। সো এই 0টা হচ্ছে লার্জেস্ট ইন্ডেক্স। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের জাস্ট শুরুটাকে লার্জেস্ট অ্যাজিউম করে নিয়েছে, বাট আমাদের তো লার্জেস্ট নাম্বারটা পরেও থাকতে পারে। সো আমাদের কাজ হচ্ছে পরে থেকে চেক করে আসা, যে পরে আমার লার্জেস্ট ভ্যালুটা আসে কিনা। সো আমরা পরের গুলোর জন্য একটা লিস্ট ইউজ করবো, ফর I in range 1, হচ্ছে যেহেতু 1 থেকে শুরু করতেছি, কারণ আমরা 0টাকে অলরেডি বাইরে কনসিডার করে ফেলেছি। সো 1 থেকে লেন অফ মাই লিস্ট।
ওকে, এখন কি if আমি এখানে জাস্ট সুডো কোড করতেছি, দেখেন আমি এখানে জাস্ট সুডো কোড লিখতেছি যে আমি ইনিশিয়ালি ফার্স্ট ইন্ডেক্সটাকে মানে 0 নাম্বার ইন্ডেক্স যেটা ছিল সেটাকে লার্জেস্ট নাম্বার কনসিডার করে নিয়েছি, দেন আমরা ইন্ডেক্স 1 থেকে ওই লিস্টের শেষ পর্যন্ত একটা লুপ চালাচ্ছি, দেন আমরা ইচ টাইম আমরা চেক করতেছি যে আমার যে কারেন্ট ভ্যালুটা সেটা আমার লার্জেস্ট নাম্বারের চেয়ে গ্রেটার কিনা। সো আমরা জাস্ট লার্জেস্ট নাম্বারের ভ্যালুটা আপডেট করতেছি। সো যদি আমার কারেন্ট ইন্ডেক্সের কারেন্ট যে ভ্যালুটা লিস্টে সেটা যদি লার্জেস্ট নাম্বারের চেয়ে গ্রেটার হয়, সো আমি লার্জেস্ট নাম্বারটাকে আপডেট করে দিব, আর লার্জেস্ট নাম্বারকে আপডেট করে একই সাথে লার্জেস্ট ইন্ডেক্সটাকে আপডেট করে দিব। সো বলেন এখানে অ্যাকচুয়ালি কি হবে, লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু কি হবে? জাস্ট দুইটা লাইন লিখবেন এখানে, এটার পর লিখবেন যে লার্জেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু মাই লিস্ট অফ আই, আর হচ্ছে লার্জেস্ট ইন্ডেক্স হবে হচ্ছে জাস্ট আই। এই কাজটা আপনাদের করা। সো বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমরা কি করতেছি এখানে। স্যার প্রথমে হচ্ছে আমরা একটা নাম্বারকে কনস্ট্যান্ট ধরে রেখেছি যেন আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি বাকিগুলোর সাথে, তাই সো তো? আমরা হ্যাঁ এটা হচ্ছে আমরা ফিক্স করেছি হচ্ছে নাম্বার ইন্ডেক্স 0টাকে, ইন্ডেক্স 0 যে ভ্যালুটা সেটাকে আমরা ফিক্স করে রেখেছি, দেন আমরা বাকিগুলোর সাথে কম্পেয়ার করতেছি। হ্যাঁ, যদি হচ্ছে বাকি কোনোটা দেখা যাচ্ছে যে এটা থেকে বড় হয়ে যাচ্ছে তখন হচ্ছে যেটার সাথে কম্পেয়ার করে বড় পেলো ওটা প্রিন্ট করে দিব। হ্যাঁ জাস্ট আমরা এই দুইটা ভ্যালুকে ইচ টাইম আপডেট করতেছি। ঠিক আছে। সেটা আবার হচ্ছে হ্যাঁ যখন ওই যদি কোনোটা বড় পেয়ে যায় প্রথম কনস্ট্যান্টের সাথে, পর হচ্ছে আবার এটা লুপে ঘোরাবে, যদি দেখে যে আবার কোনোটা বড় পাচ্ছে তাহলে সেটাকে সো আবার ধরেন প্রিন্ট আমার করে এখানে দিবে। 10 না থেকে আমার এখানে 15 থাকতে পারতো। জি। সো তখন কি যে ফার্স্ট ইটারেশনে দেখতো যে 7 গ্রেটার দ্যান 13, সো আমাদের লার্জেস্ট নাম্বারে থাকতে হচ্ছে 13 আর লার্জেস্ট ইন্ডেক্সে থাকতে হচ্ছে 1। দেন এরকম করে আবার ইটারেট করে যখন আমার এইটা যখন 15 পেতো, সো তখন কি লার্জেস্ট নাম্বারটা আবার আপডেট হয়ে এটা 15 হয়ে যেত 15, জি। আর এটা হয়ে যেত 3। জি। সেইভাবে আর ফুল কাজটা করবে, আচ্ছা। আর লাস্টে আপনি জাস্ট এইভাবে প্রিন্ট করে দিবেন। এখন পারা যাবে স্যার? জি। বাকিরা আচ্ছা সেটা ট্রাই করবেন। এখন হচ্ছে টাস্ক 7। টাস্ক 7 হচ্ছে যে সাপোজ you have been given two lists, write a Python program that replaces the last element of the first list with the second list. সো দেখেন আমাদের কাছে এরকম দুইটা লিস্ট আছে। সো আমাদের কাজ হচ্ছে যে ফার্স্ট লিস্টের যে লাস্ট এলিমেন্টটা এইটাকে বাদ দিয়ে পরের এই যে লিস্টটা আছে এটাকে অ্যাড করা। সো দেখেন আমার আছে 1 4 7 ছিল, এখান থেকে জাস্ট 5 তে চলে গেছে, আর এই যে চারটা এলিমেন্ট এই চারটা এলিমেন্ট এখানে চলে আসছে। আবার এখানে দেখেন 1 3 5 7 9 10 আসছে, আর সাথে 2 4 6 8 আছে। সো লাস্টের এই 10টার জায়গায় 10টা সরে গিয়ে এখন হচ্ছে 2 4 6 8 এইভাবে আসছে। সেটা কিভাবে করা যায় স্যার? এটা হচ্ছে আমি ফুল কোড করে দেব, আপনাকে জাস্ট দুইটা কনসেপ্ট দিয়ে দিব যে আমরা কি স্যার পপ সম্পর্কে আইডিয়া আছে, লিস্টের পপ মেথড সম্পর্কে? জি। হ্যাঁ পপ কি করে স্যার? হ্যাঁ হ্যাঁ নেহা কিছু বলতেছিলেন? স্যার লাস্ট ভ্যালুটাকে ডিলিট করে। হ্যাঁ লাস্ট ভ্যালুটাকে ডিলিট করে। সো আমরা ধরেন এরকম একটা লিস্ট আছে, লিস্ট 1 ইজ ইকুয়াল টু এইটা। সো আমরা যদি লিস্ট 1 ডট পপ ইউজ করি পপ মেথডটা, সো পপ মেথডটা অ্যাকচুয়ালি দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে আমি ভিতরে কোনো যদি ইন্ডেক্স দেই তখন একভাবে কাজ করে, যদি খালি রাখি। তো ধরেন আমি ওখানে খালি যদি রাখি তখন কি হবে যে লাস্টের যে এলিমেন্টটা আছে সেটাও রিমুভ করে দেয়। সো আমি যদি এখন প্রিন্ট লিস্ট 1 দিই, দেখেন
এখানে যে 10টা ছিল 10টা এখন আর নাই। আর পপের আরেকটা কাজ আছে, পপের মধ্যে যদি আপনি অন্য কোনো একটা ইন্ডেক্স দেন, ধরেন আমি ইন্ডেক্স 2 দিলাম, সো ও হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, দ্যাট মিন্স 0 1 2, সো এই 5টাকে রিমুভ করে দিই, দেখেন 1 3 7 9 10, সো এই 5টা রিমুভ হয়ে গেল। সো আমাদের আপাতত লাস্টেরটা নিয়ে জাস্ট কাজ, সো আমরা এখানে পপের মধ্যে আর কোনো কিছু কাজ করব, সো জাস্ট এমটি রাখলে লাস্টেরটা রিমুভ হয়ে যাবে। অলরাইট, সো এখন আমাদের লাস্টেরটা রিমুভ হয়ে গেল। এখন আমাদের কাজ কি, যে এই যে লিস্ট আছে এটার সাথে এই লিস্ট 2টাকে মার্জ করা। সো এটা আমরা কিভাবে করতে পারি, অ্যাপেন্ড অ্যাপেন্ড করলে কি হবে দেখেন, সাম করে দিলে হবে না এটা? সাম করে দাম, ওটাকে হচ্ছে কনক্যাটেনেট বলে, প্লাস যেটা ওটাকে কনক্যাটেনেশন বলে, আচ্ছা, সো ওইটা দিলেও হবে। অ্যাপেন্ড করলে ঝামেলাটা কি হয় আমি একটু বলতেছি। সো ধরেন এটা হচ্ছে লিস্ট 2 আমাদের, লিস্ট 2 ইজ ইকুয়াল টু ধরেন এটা। সো আমাদের কাজ আপনি বলছেন অ্যাপেন্ড করি, ঠিক আছে। সো অ্যাপেন্ড যদি করি, সো লিস্ট 1 ডট অ্যাপেন্ড লিস্ট 2, সো তখন আচ্ছা লিস্ট 1 এখানে প্রিন্ট লিস্ট 1 দিতে হবে, দেখেন অ্যাপেন্ড করার কারণে হচ্ছে আমাদের এরকম একটা ফরম্যাট আসছে, দেখছেন আমাদের কিন্তু ভিতরে একটা লিস্ট উইদিন লিস্ট হয়ে গেছে। সো অ্যাপেন্ড না করে আপনারা যেটা করতে পারেন, দুইভাবে এটা করা যায়, একটা হচ্ছে এক্সটেন্ড ইউজ করে আর একটা হচ্ছে প্লাস ইউজ করে। এক্সটেন্ড একটা বিল্ট ইন ফাংশন আছে, এটা আপনাদের নোটেও আছে, এক্সটেন্ড ইউজ করতে পারেন, অর মেথড টু হচ্ছে জাস্ট কনক্যাটেনেশন করে দিতে পারেন। প্লাস অপারেটর ইউজ করলে দুইটা এভাবে কনক্যাটেনেট হয়ে যাবে। সো এই দুইটা যে কোনো একটা ইউজ করতে পারেন আপনি, এখানে পপ করার পরে জাস্ট এই দুইটা যে কোনো একটা ইউজ করলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। অলরাইট, বুঝছি স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার। নেহা, মাসিয়াত, কাউসার? Yes, sir. ইয়েস স্যার। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে টাস্ক 8। সো as you have been given two list, সো এটাও বলা আছে your program should work for any two given list, চেঞ্জ দ্য ফলোইং, আচ্ছা যাই হোক। সো লিস্ট 1 এটা, লিস্ট 2 এটা। সো write a Python program that creates a new list with all the event elements for both the given list and prints the new list. সো আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা লিস্টের মধ্যে যে ইভেন্ট নাম্বারগুলো আছে সেটাকে আলাদা একটা লিস্টে রাখা। সো দেখেন এই লিস্টের মধ্যে ইভেন্ট নাম্বার কি 2 4 6 8, আর এটার মধ্যে 10 12 -14 -16। সো এই যে ইভেন্ট নাম্বারগুলো আছে এই ইভেন্ট নাম্বারগুলো থেকে আলাদা একটা লিস্টে রেখে প্রিন্ট করা। সো এটা কি বোঝা গেছে স্যার? আমাদের কি করা লাগবে? সো আমরা হচ্ছে এরকম আউটপুট কিভাবে আনতে পারি স্যার? এনি আইডিয়া? আমরা একটা লিস্ট রাখি, সেটা হচ্ছে লিস্ট 3। সো এটাই নিচে লেখা থাকবে এমটি। সো এই লিস্ট 3টাই হবে হচ্ছে আমাদের আপডেট, এই লিস্ট 3টাকে আমরা আপডেট করে এভাবে আনবো। সো আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের দুইটা লিস্টের মধ্যে ইভেন নাম্বার কোনগুলো আছে সেগুলো বের করা। সো আমাদের দুইটা সেপারেট লুপ লাগবে, সেটা হচ্ছে লুপ 1। লুপ 1 এর কাজটা হচ্ছে ফাইন্ড দ্য ইভেন নাম্বারস ইন লিস্ট 1 and happen in list 3. সো ফার্স্টে আমাদের যে লুপটা লাগবে সেটা সেই লুপের কাজ হচ্ছে যে এই লিস্টের মধ্যে লিস্ট 1 এর মধ্যে যে ইভেন নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা এই লিস্টের মধ্যে রাখা, লিস্ট 3 এর মধ্যে রাখা। দেখেন ফাইন্ড দ্য ইভেন নাম্বারস ইন লিস্ট 1 and happen in list 3। সো একই কাজ হচ্ছে আমরা লুপ 2 তেও করব। লুপ 2 তে হচ্ছে জাস্ট এটা হচ্ছে আমাদের লুপ 2। সো লুপ 2 এর কাজ হবে হচ্ছে ফাইন্ড দ্য ইভেন নাম্বারস ইন লিস্ট 2 and happen in list 3। দেন কাজ কি, প্রিন্ট লিস্ট 3। তো বুঝতে পারছি স্যার কি করবো আমরা? এই দুইটা লুপ অলমোস্ট সিমিলার লুপ আপনারা লিখবেন।
স্যার পারবেন? ইয়েস স্যার। সো ইভেন নাম্বার কিভাবে বের করি? একটা নাম্বার ইভেন নাকি অড আমরা কিভাবে চেক করি? মড করে হ্যাঁ, সো এটাই জাস্ট লিখবেন ইচ টাইম একটা একটা করে লিস্টের মধ্যে ইটারেট করবেন আর দেখবেন যে কারেন্ট এলিমেন্টটা আমার ইভেন নাম্বার কিনা। সো চেক করে যদি ইভেন নাম্বার হয় দেন হচ্ছে লিস্ট এর মধ্যে রাখবেন, না হলে কিছু করবেন না। দেন লাস্টে হচ্ছে এখানে প্রিন্ট করে দিবেন। দুইটার মধ্যে ইভেন লিস্টটা আপডেট হয়ে গেলে লাস্টে গিয়ে প্রিন্ট করে দিবেন। সেটা ইজি, এটা পারবেন। আর এই ইনস্ট্রাকশনসটা ফলো করবেন তাহলে কাজ হয়ে যাবে আপনার। ওকে, এখন দেখেন write a Python program that reads a string as an input from the user where multiple numbers are separated by spaces. So আমাদের কাজ হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নেওয়া যেখানে হচ্ছে multiple numbers are separated by spaces. That means আমাদের স্পেস দিয়ে এই নাম্বারগুলোকে সেপারেট করতে, মানে সেপারেটেড হচ্ছে নাম্বারগুলো স্পেস দিয়ে সেপারেটেড। ওকে, then make a list of numbers from the input string without using the split function. So আমরা যে উপরে দেখে আসছিলাম, দেখেন এখানে কি আমরা স্প্লিট ফাংশন ইউজ করছিলাম না কোনো কিছু স্প্লিট করার জন্য? আমাদের এখানে কাজ হচ্ছে আমরা স্প্লিট ফাংশন ইউজ করতে পারবো না। এখানে কোশ্চেনে বলে দিছে যে উইদাউট ইউজিং দ্য স্প্লিট ফাংশন এন্ড প্রিন্ট দ্য লিস্ট। সো আমাদের ফার্স্ট কাজ হবে যে এই যে ইনপুটটা, এই ইনপুটটাকে একটা লিস্টে কনভার্ট করা, বাট এই কনভার্টটা করব হচ্ছে স্প্লিট ফাংশনটা ছাড়া। And then হচ্ছে finally remove all the occurrences of even numbers from the same input list and print the modified list. That means আমার এই লিস্টটা যদি বানানো হয়ে যায় দেন দেখবো যে এই নাম্বারের মধ্যে অড কোন নাম্বারগুলো আছে সেগুলো জাস্ট এটার মধ্যে রাখবো। সো দেখেন এখানের মধ্যে অড কি আছে 7, 55, 11, 61, 33। সো এই নাম্বারগুলোকে জাস্ট আমরা একটা নিউ লিস্টে রাখবো। সো পরের পার্টটা ইজি, আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই ইনপুটটাকে এই লিস্টে কনভার্ট করা উইদাউট ইউজিং দ্য স্প্লিট ফাংশন। সো এটা কি আগের ল্যাবের কোন একটা টাস্কের সাথে সিমিলার মনে হয়? অ্যাসাইনমেন্ট 3 আপনারা করেছেন, অ্যাসাইনমেন্ট 3 এর কোন টাস্কের সাথে কি সিমিলার মনে হয়? হ্যাঁ না কিছু বলেন স্যার। অ্যাসাইনমেন্ট 3 তে আপনাদের এরকম একটা ছিল না? হ্যাঁ, ওই যে ইভেন নাম্বার এগুলো বাদ দিতে হবে। না ওইটা না, এরকম একটা ছিল না যে দিস ইজ সিএসসি 110। সো আমরা যদি দুইটা ইনপুট থাকতো, এরকম যদি ইনপুট থাকতো আমরা দুইটা ইনপুট দিতাম, একটা হচ্ছে একটা স্ট্রিং আর আরেকটা হচ্ছে আরেকটা সিঙ্গেল ক্যারেক্টার। সো আমরা কি করতাম, আমাদের আউটপুট হতো দিস ইজ সিএসসি 110। এরকম একটা টাস্ক করছেন মনে আছে? জি। সো আমরা ওই অ্যাপ্রোচটা ফলো করব। ওই সময় আমরা কি অ্যাপ্রোচ ফলো করছিলাম ওই অ্যাপ্রোচটা আমরা এখানে ফলো করব, ঠিক আছে? সো এখানে কি আমরা একটা 1 by 1 লুপ চালিয়ে আমরা করেছিলাম না এটা? তো সেই কাজটা আমরা এখানে রান করতেছি। আমার ইনপুটটা এটা নিয়ে আমি কাজ করি, ধরেন এটা হচ্ছে ইনপুটটা দেন আমাদেরকে ইনপুটটাকে রাখতে হবে একটা লিস্টে। ধরেন আমার লিস্টের নাম হচ্ছে লিস্ট 1। লিস্ট 1 এর মধ্যে রাখলাম, এই লিস্ট 1টাকে আমরা আপডেট করব। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ইনপুট যে স্ট্রিংটা এটার মধ্যে ইটারেট করা। এটার মধ্যে ইটারেট করার পরে যদি আমরা কোনো একটা স্পেস পেয়ে যাই, সো স্পেস পেয়ে গেলে আমরা একটা ভ্যালু নিব। সেই ভ্যালুটা ধরেন হচ্ছে কি নেওয়া যাবে, কি নিব, আচ্ছা একটা নেই ভ্যালু। সেই ভ্যালুটা, এই ভ্যালুটার মধ্যে ইচ টাইম হচ্ছে ধরেন 7, 12, 4, 55 এগুলো থাকবে, ঠিক আছে এই ভ্যারিয়েবলটার মধ্যে। সো এই জিনিসগুলোকে আমরা লিস্টে অ্যাপেন্ড করবো জাস্ট। সো এই তিনটা ভ্যালু আমাদের কাছে আছে, এই দুইটা আমরা নিজেরা বানালাম। সো আমাদের কাজ হচ্ছে যে এই ইনপুটের উপর ইটারেট করা, এই স্ট্রিংটার উপর ইটারেট করা। সো ফর INP ধরেন ইনপুটের উপর আমরা ইটারেট করলাম। এটা আপনারা কি করবেন, ইনপুট নিয়ে দেবেন দিতে, বাই দ্য ওয়ে এটা আপনারা ইনপুট নিয়ে দেবেন ইউজার থেকে। তো এখন আমার কাজ হচ্ছে কি, যে আমার এখানে স্পেস আছে কিনা তা দেখা ইনপুটের মধ্যে। দ্যাট মিনস আই এর ভ্যালুটা স্পেস কিনা তা দেখা। যদি স্পেস না হয় তখন আমরা কি করবো, সিম্পলি এই ভ্যালুটা আপডেট করে দেব। সো ইফ আই
নট ইকুয়ালস টু স্পেস। অলরাইট, যদি আই স্পেস না হয় তখন কি করব, আমরা হচ্ছে এই ভ্যালের ভ্যালুর মধ্যে আপডেট করে দেব। সো ভ্যাল প্লাস ইজ ইকুয়াল টু আই। যদি স্পেস না হয় দ্যাট মিন্স 7 থাকলে আমার ভ্যালের মধ্যে কারেন্টলি আছে 7। আর হচ্ছে প্লাস আই কেন করতেছি, প্লাস আই হচ্ছে কারণ আমার তো নাম্বারটা মাল্টিপল ডিজিটও থাকতে পারে, তাই তো, সেখানে 12 আছে। সো ধরেন এখানে আরো 3 ডিজিটের একটা কিছু আছে। সো আমি কি করব, যে কারেন্ট ভ্যালুর ভ্যালের যে ভ্যালুটা সেটাকে আপডেট করব এই প্লাস দিয়ে। আর যদি এলস বা এলস থাকা মানে কি, যে আমার কারেন্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে আই এর ভ্যালুটা হচ্ছে স্পেস। সো তখন আমরা কি করব, যে এই ভ্যালুটা যেটা ছিল প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল দ্যাট মিন্স এখানে আস্তে আস্তে এখানে একটা স্পেস পেলাম। সো প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল এটাকে আমরা এই লিস্ট 1 এর মধ্যে রাখবো। সো এলসি কি আমরা কি করব, লিস্ট 1 ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড কি করব, ভ্যালুকে অ্যাপেন্ড করব, বাট এই ভ্যালুটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিয়ে দেন অ্যাপেন্ড করতে হবে। সো ইন্টিজার অফ দেন আমাদের এই লিস্টের মধ্যে এই 7 চলে আসলো, বাট এরপরে সামনের গুলো যাওয়ার জন্য আমাদের আবার এই ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে না। সো আমার যদি একটা অ্যাপেন্ড করা হয়ে যায়, অ্যাপেন্ড করার পর আমরা জাস্ট সিম্পলি এই ভ্যালটাকে আবার রিসেট করব। রিসেট করা মানে হচ্ছে জাস্ট আবার এটাকে এমটি স্ট্রিং করে দিলাম, যাতে নেক্সট ডে আবার এরকম করে আমরা একটা একটা করে স্ট্রিং পেলে সেটাকে আমরা এভাবে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি। সো এখন আমরা দেখেন আমাদের কাজ অলমোস্ট ডান। তিনটি লিস্ট ওয়ান যদি দেই, দেখেন আমাদের এই ইনপুটটাকে একটা লিস্টে কনভার্ট করার কথা। এই দেখেন এটা হচ্ছে আমাদের লিস্ট, বাট একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখে বলেন, ইনপুটটা লিস্টের মধ্যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি? স্যার 42 প্রিন্ট হয়নি তো। 42 প্রিন্ট হয়নি, রিজনটা বলতে পারেন 42 কেন প্রিন্ট হয়নি? এই কোডটা দেখে রিজনটা বলতে পারতেছেন 42 কেন প্রিন্ট হয়নি? হ্যাঁ, কন্ডিশন যেটা বুঝলে কিন্তু 42 কেন প্রিন্ট হয় না কারণ স্যার 42 লাস্টে স্পেস নেই। ভেরি গুড। কারণ আমরা কন্ডিশনটা দিচ্ছি কি, যে আমরা যদি কোনো একটা স্পেস পাই তখন হচ্ছে আমরা এই ভ্যালু প্রিভিয়াস যে ভ্যালুটা থাকবে সেটা এটার প্রিন্ট ভ্যালুটা হবে। সেটাকে আমরা অ্যাপেন্ড করব, ঠিক আছে। বাট 42 পরে কিন্তু কোনো স্পেস নাই। সো 42 পরে কি হলো, কোনো স্পেস না পেয়ে জাস্ট লুপ থেকে বের হয়ে গেছে আর আমাকে লিস্ট ওয়ান প্রিন্ট করে দিচ্ছে। দ্যাট মিন্স এই 42টা কিন্তু লুপের মধ্যে অ্যাপেন্ড হয় নাই। সো আমাদের কাজ কি, আমাদের দুইটা কাজ করতে পারি আমরা। হচ্ছে একটা হচ্ছে এই ইনপুটের সাথে একটা স্পেস দিতে পারি। নরমালি ধরেন আইএনপি ইজ ইকুয়াল টু আইএনপি প্লাস একটা স্পেস দিয়ে নিলাম নিচে থেকে, এটা একটা করতে পারি। তখন দেখেন 42 চলে আসবে। আসছে স্যার 42, দেখেন আইএনপি প্লাস 42 চলে আসছে। আর আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি এটাকে স্পেস না অ্যাড করেন তখন এই লাইনটা আবার লিখে দিলেই হবে লুপের বাইরে এসে। কারণ অলরেডি আমার এই ভ্যালের এটা কিন্তু অলরেডি আপডেটেড, জাস্ট আপডেট হয়েছে ঠিকই, বাট আমার এখানে অ্যাপেন্ড হয়নি। সো আমাদের কাজ জাস্ট সিম্পলি এটাকে অ্যাপেন্ড করা। সেটাও দেখেন 42 চলে আসছে। আপনারা দুইভাবে যে কোনো একটা করতে পারেন। জাস্ট এই লাইনটা লুপের বাইরে একবার লিখবেন, অথবা আপনি শুরুতেই ইনপুট নেওয়ার পরে জাস্ট একটা স্পেস অ্যাড করে নেবেন। বুঝা গেছে স্যার? জি। সো এখন আমাদের এই ইনপুট থেকে আমরা লিস্টে কনভার্ট করে ফেলছি। দেন আমাদের কাজ কি, যে এখান থেকে যত ইভেন নাম্বার আছে সেগুলো বাদ দাও। দ্যাট মিন্স আমরা আরেকটা নিউ লিস্ট নিব। সো লিস্ট টু, সো লিস্ট টুতে থাকবে কি, জাস্ট only the odd numbers of list 1. এটা হচ্ছে লিস্ট টুতে থাকবে। লিস্টের মধ্যে যে অড নাম্বার গুলো আছে সেগুলো থাকবে, ইভেন গুলো থাকবে না। এটাই আপনাদের কাজ। আমি এটা হাফ করে দিয়েছি, এটা বাকিটা আপনাদের কাজ। ওকে, আচ্ছা। সো এখন ক্লাস 10-এ যাবো স্যার, নাকি কোনো প্রবলেম আছে আজকে?
নেহা, মাসিয়া, কাউসার, ফারিহা, স্যার প্রবলেম নেই এটাতে। বাকিদের? বাকিরা কি আছেন? জি স্যার। আচ্ছা, ওকে। সো এখন হচ্ছে write a Python program that reads a string as an input from the user where multiple numbers are separated by commas. Then make a list of numbers from the input string and print the list. So এই ফার্স্ট হাফটা এটার মতনই, এই পার্টটার মতনই, যে এইভাবে আমরা কমা দেব। জাস্ট এখানে থাকবে কি, এখানে হচ্ছে আমরা একটা কমার বেসিসে আমরা আলাদা করব। ওকে, then finally remove the multiple occurrences of any numbers from the input list and print the modified list without duplicate values. So আমাদের কাজটা কি, এখানে হচ্ছে আমাদের একটা লিস্টের মধ্যে যদি ডুপ্লিকেট ভ্যালুস থাকে, সেটা ডুপ্লিকেট ভ্যালুস গুলো থাকবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা এটা এখানে কিন্তু বলে দেওয়া হয় না যে আপনারা স্প্লিট ইউজ করতে পারবেন না। সো এইভাবে না করে আপনারা জাস্ট সিম্পলি একটা স্প্লিট ফাংশন ইউজ করে এটা কিন্তু কনভার্ট করতে পারবেন। বুঝা গেছে স্যার? জাস্ট স্প্লিট ফাংশন ইউজ করে কিন্তু আপনারা এটাকে, এই ইনপুটটাকে এই লিস্টে কনভার্ট করতে পারবেন। আগেরটা কিন্তু বলে দেওয়া ছিল যে আপনি কোনো স্প্লিট ফাংশন ইউজ করতে পারবেন না, কোথায়, এই যে উইদাউট ইউজিং দ্য স্প্লিট ফাংশন। বাট এখানে কিন্তু এমন কোনো রেস্ট্রিকশনস দেওয়া নেই। সো এখানে আপনারা স্প্লিট ফাংশন ইউজ করতে পারবেন চাইলে। তো আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে এরকম একটা লিস্ট যদি থাকে, আমাদের এই লিস্ট থেকে ডুপ্লিকেট ভ্যালুস গুলো রিমুভ করা। সো ধরেন আমার কাছে এরকম একটা লিস্ট আছে, ওই শুরুতে যে কাজ আছে সেটা করার পর ধরেন এরকম একটা লিস্ট আছে, উপরের কাজগুলো আপনারা করে নেবেন। ওকে, এই লিস্টের মধ্যে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে সেগুলোকে রিমুভ করা। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, যে ডুপ্লিকেট আছে কিনা এটা কিভাবে ইনশিওর করতে পারি? এখানে একটা হিন্ট দেওয়া আছে যে ইউ মে ক্রিয়েট এ থার্ড লিস্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ থার্ড লিস্ট দিলাম, লিস্ট 2 দিলাম, লিস্ট 3 দিলাম, এটা হচ্ছে থাকবে লিস্ট 2। সো ইউ মে ক্রিয়েট এ থার্ড লিস্ট। সো থার্ড লিস্ট ক্রিয়েট করলাম to store the results but try doing it in the same input list. আচ্ছা, আমরা আপাতত এটা দিয়ে দেখি, আপনারা এই কাজটা নিজেরা চেষ্টা করবেন আপনি কিভাবে করতে পারেন। বাট আমরা এখন দেখাবো হচ্ছে থার্ড লিস্ট ইউজ করে। You can use membership operators in and not in to make sure no duplicates are added. So এটা আমরা কিভাবে করতে পারি স্যার? এনি আইডিয়া? এই লিস্টটা থেকে আমরা হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করব। ধরেন এখানে 0 একবার আছে, দেন হচ্ছে 1 একবার আছে। সো আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা যেগুলো ডুপ্লিকেট আছে প্রত্যেকটা একবার আসে। জাস্ট দেখেন এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালুস নাই। সেটা কিভাবে করা যায়, কোনো আইডিয়া? এটা তো মোটামুটি শিওর যে আমাদের একটা লুপ চালানো লাগবে লিস্ট 2 তে, ফর I in লিস্ট 2। এখন আমরা কি কন্ডিশনটা দিব? কিন্তু দেওয়া আছে যে ইন আর নট ইন ইউজ করে। একটু চিন্তা করেন স্যার, পারবেন? আমার কাজ হচ্ছে লিস্ট 3 টা আপডেট করা। সো লিস্ট 3 টা আমরা কিভাবে আপডেট করতে পারি? ইউজিং মেম্বারশিপ অপারেটর, ইন অর নট ইন যেটা ইউজ করেন সমস্যা নাই। জাস্ট আমি অ্যাপ্রোচটা জানতে চাচ্ছি আপনাদের থেকে। মাথা আসতেছে না স্যার? এনিওয়ান? নো স্যার, বুঝতে পারছি না এটা। বাকিরা? আচ্ছা, সো আমি যদি এইটা লিখি, ইফ I not in list 3 কোন ডুপ্লিকেট আছে চেক করে দেখতে পারেন। না,
জাস্ট এই দুইটা কন্ডিশন, এই দুইটা লাইন লিখলেই হবে। কন্ডিশনটা হচ্ছে যে আমার যে লিস্ট 2 এর যে কারেন্ট ভ্যালুটা সেটা লিস্ট 3 তে অলরেডি আছে কিনা। যদি না থাকে তখন হচ্ছে আমরা ওই কারেন্ট ভ্যালুটাকে আমরা লিস্ট 3 তে অ্যাপেন্ড করব, আদারওয়াইজ করব। সো ফার্স্ট হচ্ছে 0। সো ইনিশিয়ালি কি ছিল, 0 ছিল, আর আমাদের লিস্ট হচ্ছে এমটি। সো 0 কি লিস্ট 3 তে আছে? নাই। সো আমরা হচ্ছে এটাকে অ্যাপেন্ড করে দিলাম। আর সেকেন্ড আবার একটা 0 আসছে, দেন এখানে আসলো যে ইফ আই নট ইন লিস্টে। সো এই স্টেটমেন্টটা কি ফলস হয়ে যাবে না? সো দ্যাট মিন্স আমার এই লিস্টে অ্যাপেন্ড হবে না। সো দেন আসলো 1। সো ও জাস্ট চেক করবে যে আমি লিস্ট 3 এর ভ্যালুটা যে আপডেট করতেছি, সো আমার নেক্সটে যে ভ্যালুটা সামনে পাবো সেই ভ্যালুটা আমরা জাস্ট চেক করতেছি যে অলরেডি আমার লিস্টের মধ্যে আছে কিনা। সো না থাকলে তো জাস্ট সিম্পলি অ্যাপেন্ড করে দেবো, আর থাকলে আমরা কিছু করতেছি না। এখন ক্লিয়ার স্যার এই কন্ডিশনটা? মানে স্যার এখানে হচ্ছে আমরা সেই কম্পেয়ার জিনিসটাকেই মানে করছি না, যে আমার কম্পেয়ার করতেছি না, আমরা হচ্ছে মেম্বারশিপ অপারেটর করতেছি। ধরেন ইন নট ইন এর কথা খেয়াল নাই? ধরেন পি ইন পাইথন, এটা মানে কি? এই পাইথন কিওয়ার্ডটার মধ্যে পি আছে কিনা সেটা চেক করা না, জি ট্রু রিটার্ন করতেছে। অথবা ধরেন ওয়াই ইন পাইথন, সো এই ওয়াইটা পি এর মধ্যে আছে কিনা, সে পাইথনের মধ্যে আছে কিনা সেটা চেক করতেছে। সো ধরেন এখন একটা আছে যে এ ইন পাইথন, এটা কি রিটার্ন করবে? ফলস। ফলস অথবা হচ্ছে এ নট ইন পাইথন, সেটা কি ট্রু রিটার্ন করবে? ট্রু। এই মেম্বারশিপ অপারেটরের কনসেপ্টটা হচ্ছে আমরা এখানে ইউজ করতেছি। সেখানে হচ্ছে স্ট্রিং দিয়ে ইউজ করতেছি, এখানে আমরা লিস্ট দিয়ে ইউজ করতেছি। যে আমার লিস্টের কারেন্ট এলিমেন্টটা অলরেডি যদি আপডেটেড না থাকে, তো তখন হচ্ছে আমরা আপডেট করব। আর যদি অলরেডি আপডেটেড থাকে, দ্যাট মিন্স অলরেডি লিস্ট 3 তে ওই এলিমেন্টটা থাকে, তখন আমরা কিছুই করতেছি। এখন ক্লিয়ার? বুঝতে পেরেছি জি। ওকে, বাকিরা বুঝতে পারছি? নেহা, কাউসার, মাসিয়া? জি স্যার। Yes, sir. ওকে, এই কন্ডিশনটা মাথায় রাখবেন সবসময়। এখন লাস্ট প্রবলেম, আমাদের আজকে ক্লাস হচ্ছে 11টাই মাত্র, বাকিগুলো হচ্ছে অপশনাল, বাট এগুলো হচ্ছে আমরা হাইলি রিকমেন্ড করবো যে আপনারা এটা ট্রাই করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি না, এখানে বলা হয়েছে যে আমি যদি সেম ইয়েটা থাকে, যদি আমাদের কাছে সেম লিস্টের মধ্যে রেখে আমি ট্রাই করবো উইদাউট, মানে এখানে একটা কথা বলা, সি মে ক্রিয়েট থার্ড লিস্ট টু স্টোর দ্য রেজাল্টস বাট ট্রাই ডুইং ইট ইন দ্য সেম ইনপুট লিস্ট। সো আমাদের আপনারা এটা ট্রাই করবেন যে আপনি এই লিস্টটাকে মধ্যেই রাখবেন, এই থার্ড লিস্টে ক্রিয়েট না করে আপনারা এই কাজটা করতে পারেন কিনা একটু চেক করে দেখবেন আপনারা নিজেরা। এটা আমি বুঝাবো না পারলে আমাকে বলবেন নেক্সট ক্লাসে। বাট আমি তো এইটা দেখাই দিলাম, আপনাদের কাজ হচ্ছে যে আমি লিস্ট 3টা ক্রিয়েট না করে লিস্ট 2টাকে আমরা মডিফাই করে করে এই এই টাইপের একটা কনভার্সন আনতে পারি কিনা, এটা আপনাদের কাজ। ওকে, এটা আপনারা ট্রাই করবেন, যদি না পারেন সমস্যা নেই, আমি তো এটা দেখাই দিলাম যে থার্ড লিস্ট ইউজ করে কিভাবে করা যায়। আচ্ছা, সো লাস্ট টাস্কে চলে যাই। As you have been given two lists, list 1 and list 2, write a Python program that prints true if the two list have at least one common member, otherwise print false. আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে যে দেখেন 1 4 3 2 6, লিস্ট 1 এটা আছে 5 6 9 8 7। সো আমাদের বলছে যে দুইটা লিস্টের মধ্যে যদি একটাও কমন মেম্বার থাকে, আমাদের রিটার্ন করতে হবে হচ্ছে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করতে হবে ফলস, রাইট? সো এখন দেখেন এইখানে যে দুইটার মধ্যে কোনো মেম্বার কি মিল আছে? 6 6। সো দুইটার মধ্যে জাস্ট 6 ম্যাচ করছে দেখে আমরা রিটার্ন করতেছি ট্রু। আর এখানে কোনোটা মিল আছে এই দুইটার মধ্যে? না এটা রিটার্ন করতেছে ফলস। সো এটা কিভাবে করা যায়? অলমোস্ট আগেরটার মতো বাট আরো ইজি। অলমোস্ট আগেরটার মতো, জাস্ট আরো ইজি। এখানে আমার কোনো আলাদা লিস্ট ক্রিয়েট করারও দরকার নেই, যে দুইটা লিস্ট দেওয়া আছে সেই দুইটা লিস্ট দিয়ে আমরা ইউজ করতে পারি। একটু চিন্তা করেন,
আর না পারলে আমি তো বলেই দিব। আইডিয়া মাথায় আসতেছে? এখানে হচ্ছে আমরা লুপ ইউজ করব, লুপের মধ্যে হচ্ছে আমরা এরকম একটা কনসেপ্ট ইউজ করব, মানে বেসিক্যালি এই জিনিসটা ইউজ করবো অ্যাকচুয়ালি। আসতেছে স্যার? স্যার এটা তো মোটামুটি আগেরটার মতোই, যে যদি লিস্ট ওয়ানের এলিমেন্ট গুলো লিস্ট টু তে থাকে, যদি ম্যাচ হয়ে যায় তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে ফলস করবে। আচ্ছা, সো যদি ম্যাচ হয়ে যায় তখন ট্রু রিটার্ন করবে, বাট লুপ থেকে জি। বের হয়ে আপনি কিভাবে বুঝবেন যে আমার এই লুপটা অলরেডি ট্রু কি ফলস রিটার্ন করছে? এইটা ইনশিওর করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করব। এখানে বলে দিচ্ছি যে ইউজ দ্য কনসেপ্ট অফ ফ্ল্যাগ। সো আমরা এরকম একটা ফ্ল্যাগ ইউজ করি। ফ্ল্যাগ কিন্তু বিচিং কিছু না, ফ্ল্যাগ জাস্ট একটা নর্মাল ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে? এই ফ্ল্যাগটা আমি ইনিশিয়ালি ফলস করে রাখছি, যে আমরা ইনিশিয়ালি অ্যাজুম করে নিতেছি যে দুইটা লিস্টের মধ্যে কোনো কমন মেম্বার নাই, ঠিক আছে? এটা জাস্ট ফ্ল্যাগের ভ্যালুটা আমি ফলস করে রাখতেছি। দেন এরকম একটা কাজ, যে ধর আমার কাছে লিস্ট 1 এটা আছে, লিস্ট 2 এটা আছে, সেটা দিয়ে কাজ করি আমরা মূলত। তো লিস্ট 1 লিস্ট 2 ইকুয়ালস ওকে। সো আমরা যে কোনো একটা লিস্টের উপর ইটারেট করব আর চেক করব যে আরেকটা লিস্টের মধ্যে কম্পেয়ার করে দেখব যে অলরেডি আছে কি। সো ফর আই ইন আমরা লিস্ট 1 এর উপর আমি ইটারেট করতেছি, লিস্ট 1 if I in list 2, আমি চেক করতেছি যে এটার মধ্যে লিস্ট 2 এর মধ্যে এই আইটা আছে কি। দ্যাট মিন্স এটা যদি আই যদি লিস্ট 2 এর মধ্যে থাকে, আমরা কি করব, এই যে ফ্ল্যাগের ভ্যালুটা এটা ফলস ছিল, এটাকে ট্রু করে দিব। আর আমাদের কি বলছে, একটা ম্যাচ করলে তো আমাদের ডান। সো আমাদের ফ্ল্যাগ ট্রু হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে ব্রেক ইউজ করব। ব্রেকের কনসেপ্টটা মনে আছে? ব্রেক কি করে, এই লুপটাকে ভেঙে ফেলে, দেন লুপ থেকে বের হয়ে প্রিন্ট ফ্ল্যাগ। দেখেন ট্রু, এখানে ট্রু রিটার্ন করছে। দেখেন এখন যদি চেষ্টা না থেকে আমি যদি অন্য কিছু দেই, ধরেন 100 যদি দেই, তখন কিন্তু ফলস ছিল, ফলসই আছে। সেই কোডটা বুঝতে পারছি কি কাজ করতেছে। জাস্ট আমি একটা ভ্যারিয়েবল রাখলাম, নাম দিলাম হচ্ছে ফ্ল্যাগ। এটা আপনি যে কোনো ভ্যারিয়েবল নাম দিলেও সমস্যা নাই। সো আমি জাস্ট একটা ইটারেট করলাম হচ্ছে লিস্ট 1 এর উপরে, আর কম্পেয়ার করতেছি যে লিস্ট 2 এর সাথে, যে আমার লিস্ট 1 এর কারেন্ট এলিমেন্টটা লিস্ট 2 এ আছে কিনা। যদি থেকে থাকে দেন ওয়্যার ডান। আমরা জাস্ট ফ্ল্যাগের ভ্যালুটা ট্রু করে দিয়ে ব্রেক করে ফেলবো এটা। আর ব্রেক হয়ে গেলে এটা ফ্ল্যাগ। আর যদি ধরেন আমার এর মধ্যে কখনোই এই আইটা লিস্ট 2 এর মধ্যে থাকতেছে না, সো দ্যাট মিন্স আমার এই ফ্ল্যাগের ভ্যালুটা কি জীবন আপডেট হবে? হবে না। সো ইনিশিয়ালি ফ্ল্যাগের ভ্যালু ফলস ছিল, ফলসই থাকবে। সো আমরা লুপ থেকে বের হয়ে ফ্ল্যাগ প্রিন্ট করে দিচ্ছি। সো এটা ইজি না আরো ক্লাস 10 এর চেয়ে? জি। আচ্ছা স্যার, যদি এখানে আমরা ফ্ল্যাগটা না নিতাম, আর যদি এভাবে করতাম যে ফর আই ইন লিস্ট 1 ইফ আই ইন লিস্ট 2, তাহলে হচ্ছে প্রিন্ট ট্রু, এভাবে কি দেওয়া যেত? যে আচ্ছা, প্রিন্ট ট্রু দিতেন, বাট তখন আপনি ফলসটা প্রিন্ট কিভাবে করতেন? পরে তাহলে যদি এলস দিয়ে ফলস দিতাম তাহলে কি জিনিসটা আসতো? না, এলস দিয়ে ফলস দিলে তো আপনার দেখেন, আপনি চিন্তা করে দেখেন এই ফ্ল্যাগটা ধরেন আমি ইউজ করতেছি না, রাইট? তো এখানে আপনি চাচ্ছেন যে প্রিন্ট ট্রু করে দিচ্ছেন, তাই তো? জি, মানে লুপের বাহিরে এসে। লুপের বাইরে এসে প্রিন্ট করতেন? জি। আচ্ছা, সো এটার মধ্যে কিছু লিখতাম না কন্ডিশন দিয়ে, ইফ আই লিস্ট 2? হ্যাঁ হ্যাঁ, এটার সাথে এটা হচ্ছে ট্রু দিতাম এটাকে। আচ্ছা, ট্রু দিতেন। আর লুপের বাইরে এসে কি করতেন? এলস দিয়ে ফলস করে দিতাম যদি। এলসটা কোথায় দিতেন? লুপের বাইরে, মানে ফর এর বরাবর। ফরের বরাবর তো এলস দিতে পারবো না স্যার। মানে স্যার আমার এখানে না, এই যে ট্রুটাতে দিলাম, এখন হচ্ছে নেক্সট লাইনে এসে এখানে এলস করে দিই। জি। দেখেন কি হয়, প্রিন্ট ফলস। আচ্ছা, এখানে ফলস কিন্তু বুলিয়ান ভ্যালু, আমি এখানে স্ট্রিং হিসেবে প্রিন্ট করতেছি। আপনারা এখানে ট্রুটাকে এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
যেহেতু এটা আলাদা কাজ করবে ট্রু আর ফলস প্রিন্ট করবে। আচ্ছা দেখি এখন কি হয়। দেখছেন স্যার, এখানে আমাদের ফলস আসতেছে 5 বার। আর যদি ধরেন এখানে 6টা থাকে, 6টা থাকলে হচ্ছে ফলস 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 ট্রু। বুঝতে পেরেছি এখন। সো এখন বুঝতে পারছেন আমাদের ফ্ল্যাগের সিগনিফিকেন্সটা কি? জি এটা বুঝতে পারছেন ফ্ল্যাগটা আমি ইউজ করতেছি কেন? আমরা ট্র্যাক রাখার জন্য যে আমার অলরেডি ভ্যারিয়েবলটা আছে কি। এখানে ট্রু, এখানে হচ্ছে নাম্বার বেস পুরো হয় ফলস। সো টাস্ক 1 থেকে 11 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে স্যার? আপনাদের এখানে অপশনাল টাস্ক হচ্ছে 12 থেকে 17, এটা আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা। এটা হচ্ছে আপনাদের কুইজের জন্য এটা ইম্পর্টেন্ট। ক্লাস 12 থেকে 17 আপনারা নিজেরা ট্রাই করবেন। আর যদি না পারেন আপনারা স্টুডেন্ট টিউটরের কাছ থেকে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা নিজেরা ট্রাই করবেন, এটা আমরা রিকমেন্ড করবো। সো আপনাদের মেইন হচ্ছে ক্লাস 1 থেকে 11। সো নেক্সট উইকে আই গেস আমাদের এরকম কোনো অ্যাসাইনমেন্ট আমরা এক্সপ্লেন করবো না, কারণ নেক্সট উইকটা হচ্ছে আমাদের ক্লাসটা হবে 18 আর আপনাদের হচ্ছে 19 হচ্ছে মিড। সো আমরা হচ্ছে মিডের টপিক নিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমরা 18 ক্লাস হচ্ছে সেটা আমরা এটা নিয়ে কথা বলবো। যে আমাদের মিডের যদি কোনো প্রবলেম থেকে থাকে তখন হচ্ছে আমরা 18 তারিখের যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? ওইটা হচ্ছে বেসিক্যালি প্রবলেম সলভিং ক্লাস একটা, যে আপনারা প্রবলেম সলভিং বা ডাউট সলভিং ক্লাস। আপনাদের যদি কোনো ডাউট থাকে বা প্রবলেম থাকে মিডের সিলেবাসের উপরে, আপনারা জাস্ট আমাদের এসে বলবেন, আমরা সলভ করার ট্রাই করবো। অলরাইট অলরাইট স্যার। স্যার আমার একটু ল্যাবের বাদে একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, সো রেকর্ডিং অফ করে দিই তারপর। জি